এই ছাদটা ঢালাই দিলে কত টাকা পাবো? আসেন এই বিষয়টা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, যে স্ল্যাবটা দেখালাম, এই স্ল্যাবটা আজকে কাস্টিং এর প্রস্তুতি নিয়েছি। অলরেডি কাস্টিং এর জন্য প্রস্তুত। এখন এই যে পাম্প ইন্সপেকশন করলাম, পাম্প সব ঠিক আছে, সবই রেডি, প্রস্তুত। ওপরে আমার যে টিম কংক্রিটের জন্য, তারাও প্রস্তুত। RV10 রোবট ইনস্টল করা শেষ। অলরেডি এই যে লরি চলে এসেছে। আমাদের এই যে পাম্প, এটার ধারণ ক্ষমতা 52 তলা পর্যন্ত ঢালাই উঠাতে পারবে। এর ভিতরে আছে শক্তিশালী ইঞ্জিন, যেটা ঢালাইরে ধাক্কা দিয়ে পাইপের মাধ্যমে উপরে উঠায় 52 তলা পর্যন্ত এই মেশিনের ধারণ ক্ষমতা। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা লরি শেষ, সামনে আরো একটা লরি স্ট্যান্ড বাই। তো এমন 10 মিটার, এর ভিতরে 10 স্কোয়ার মিটার ঢালাই আছে। তো এমন একটা লরি ডিসচার্জ করতে সময় লাগে 10 থেকে 15 মিনিট এই মেশিনে। তাহলে চিন্তা করেন যে দৈনিক আমাদের কি পরিমাণ ঢালাই দিতে হয়। একটা লরি এই যে আউট হইতেছে, আর একটা ইন। আর মেশিন অপারেটিং করার জন্য 2 জন অপারেটর আছে। এই হচ্ছে উপরের দৃশ্য। সর্বপ্রথম পানি বাইর করা হয় মেশিন দিয়ে, যেন পাইপগুলা ভিজে পিছলা হয়। তারপরে আসে মুতা বা বমি, অর্থাৎ সিমেন্ট আর বালি দিয়ে স্পেশাল ভাবে তৈরি করা হয়, যেন পাইপ কি হয়, পিছলা হয়, যেন সহজে প্রথমে ঢালাইগুলা মেশিন দিয়ে বাইর হতে পারে। দেখছেন কি আপনারা, প্রথমে পানি বাইর হইতেছে। আর এই পানিটাও আমি কাজে লাগাইতেছি প্রয়োজনীয় ঢালাই যে মেশিনারি বা বারাং জিনিসপাতিগুলো ধোয়ার জন্য যে পানির প্রয়োজন, সে প্রয়োজন এই পানি দিয়ে মিটাইতেছি। পানি আসার পরপরই চলে আসবে যে পিছলা করার জন্য যে সিমেন্ট দিয়ে তৈরি করা স্পেশাল মুথা। আমার এই যে টিম স্ট্যান্ড বাই, অনেকেই যে ভাত খাইতেছে পাশে, অনেকেই যে চলে আসছে। তো সবাই যে যার মতো প্রস্তুতি নিতেছে। এই অংশটা কোনোভাবেই যেন ছেলেপে না পড়ে সেটা নিশ্চিত করতে হয়। কারণ এখানে বাতু বা এই যে খ নাই, আর যেহেতু খ নাই সেহেতু এটা মজবুত হবে না যদি ছেলেপে কোনোভাবে পড়ে। তো আমরা মডার্ন কনস্ট্রাকশন, আমাদের যে প্রজেক্ট, এখানে কোনো নিজেদের খেয়াল খুশি মতো করার কিছু নাই। আমাদের যে ইনস্ট্রাকশন দেয়া, সেই অনুপাতেই করা লাগবে। আমি মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটে আছি দীর্ঘ 13 বছর। তো এভাবে আমাদের 13 বছর ঢালাই করতেছি, ঢালাইয়ের কাজ। এই যে আমি লিড দিতেছি আমার টিমরে, আমি নিজেই এই যে রোবট দেখাশোনা করতেছি, রোবটের কাজ আমি নিজেই করতেছি। তো এটা এখন চলে যাবে নিচে, যেই লরিতে করে এটা এসেছে সেই লরিতে আবার ফেরত পাঠাবো। কারণ এরে কোনো জায়গায় ফেলানো যাবে না, যেখানে সেখানে ফেলানো নিষেধ। যেখানে সেখানে যারা ময়লা ফেলানো নিষেধ, এটাও ঠিক সেরকমই। জায়গা নষ্ট করা যাবে না। লরিতে নিয়ে যাব, লরি আবার যেখান থেকে ঢালাই নিয়ে আসছে সেখানে পৌঁছাই দেবে। তো এটা ফেলার পরে আমার টিম ওই যে ওপাশে মেশিন ফাইটার সবই স্ট্যান্ড বাই, সবই স্টার্ট দিয়ে ঢালা শুরু করেছে অলরেডি। তো এই যে টাওয়ার ক্রেন টংটারে উঠায় নিয়ে গেল তার যে গন্তব্য সেখানে। আর এই যে আমার টিম এপাশে ঢালাই শুরু করে দিয়েছে। আমি নিজেই এই যে রোবট দেখাশোনা করতেছি, বা রোবট আমি নিজেই ধরতেছি। এটা অনেক শক্তির কাজ, অর্থাৎ নিজের শক্তির 100% ব্যবহার করা লাগে। তো আমি সাথে থাকলে স্বাভাবিক কাজ একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি নিজে করি, আবার তাদেরকে দিক নির্দেশনা দিই।
আর যেহেতু আমি নিজেই তাদের সাইন দিই, বেতন দিই, সেহেতু আমি সাথে থাকলে তারাও একটু হাত চাইলে কাজ করবে, এটাই স্বাভাবিক। আবার তারা কাজ করে যেটুকু সময় এগোবে সেইটা আবার তাদের আমি ঘন্টা অ্যাড করে দিই। যেমন আজকের 6:30টার ভিতরে ঢালাই শেষ হয়ে যাবে, বা 6:30 অলরেডি আমি যখন ভয়েস দিচ্ছি ঢালাই শেষের পরে, তো 6:30 পর্যন্ত 10 ঘন্টা হয়। সেখানে তাদের আমি সাইন দিয়েছি 16 ঘন্টা, কারণ তারা কষ্ট করতেছে, অনেক হার্ডওয়ার্ক করতেছে। এই যে মেশিনটা ডিস্টার্ব দিতেছে, একটা মেশিন, তো আসলে আমার বসে যে বেশি বেতন দেয় চেহারা দেখে না, যোগ্যতা দেখে। আমার বস মাসুদ রানা, ঢালাই শুরু করেছি, এর ভিতরে একটা মেশিন ডিস্টার্ব দিতেছে, এবং এটা আমার এখনই ডিসক্রাইব করতে হবে, সমস্যাটা খুঁজে বের করতে হবে, এখনই সমাধান করতে হবে। তো আসলে অভিজ্ঞতার মূল্য বা শিক্ষা যোগ্যতার মূল্য সব জায়গায় সব সময় আছে। এই মেশিনটা এখন যদি এই মুহূর্তে রিপে করতে নিয়ে যায়, কাজ বন্ধ হয়ে যাবে, বা এর জন্য একটা চার্জও আছে। অথচ কিছু কিছু ওই যে একটা গল্প শুনেছিলেন না, যে একজন বলতেছে আমার বেতন এত কম, ও যা করে আমি তাই করি, একই কাজ করি, অথচ ওর বেশি আমার কম। তারপরে ওই যে বলে যে ওখানে যা কটা কুত্তার বাচ্চা আছে গুই নেয়, তো এর গল্পটা ঠিক ওই টাইপেরই। অভিজ্ঞতার মূল্য সব জায়গায় সব সময় আছে। আর আমার বস আমারে সেজন্যই 2জন 3জনের সমান বেতন দেয়। অবশ্য আমার সে এত পরিশ্রম করতেও বলে না, কিন্তু আমি নিজ থেকেই করি, কারণ এই সাইটের দায়িত্ব সে আমারে দিয়েছে বিশ্বাস করে, বা বিশ্বাসের জায়গা থেকেই। তো আমার এই যে টিমের সদস্যরা প্রত্যেকেই যার যার দায়িত্ব সেভাবে তারা লেগে আছে। এখানে যেমন ড্রপ, যেমন টয়লেট, গোসলখানা, যেসব ড্রপগুলো আছে সেগুলোর দায়িত্ব আছে একজন, ঘষার দায়িত্বে আছে একজন, সমান করার দায়িত্বে আছে একজন, মেশিন দেখার দায়িত্বে আছে একজন, এরপর যে পকার ভাইব্রেটর সেগুলোর দায়িত্বে আছে 2জন, আরও একজন আছে স্ট্যান্ড বাই ব্যাকআপ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশে কিভাবে ঢালাই করা হয়, এটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে আমাদের যে প্রজেক্ট সেখানে ঢালাইয়ের দৃশ্য। এখানে আমরা একদিনে যে পরিমাণ ঢালাই করি, এই একই 8 জন 10 জনের টিম নিয়ে যদি বাংলাদেশে আমরা যেভাবে কাজ করা হয় সেভাবে করতাম, তা হয়তো বা এর 10 ভাগের 1 ভাগ কাজও করা সম্ভব হতো না। কারণ 10 ভাগ কি 20 ভাগের 1 ভাগও হয়তো বা সম্ভব হতো না, কারণ যে মডার্ন ইকুইপমেন্টগুলো সেগুলো আমরা এখানে ব্যবহার করে কাজ করি। তো এখন আপনাদেরকে জানাবো আজকের কত টাকার ঢালাই করলাম। আজকে ঢালাই হয়েছে টোটাল 165 মিটার। 1 মিটারের দাম আমাদের যে দেয় সেটা হলো 15 রিঙ্গিত। সেই অনুপাতে 165 গুণ 15, আর বর্তমানে টাকার রেট কত? 30 টাকা। সেই অনুপাতে 75,000 টাকার মতো, বাংলা টাকায় 75,000 টাকার কাজ করলাম। আজ এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।